الله ربي. بسم الله الرحمن الرحيم. হযরত নেক আমলের ধারাবাহিকতা ধরে রাখার উপায় কি? মাশাআল্লাহ, ভালো। নেক আমলকে নিয়মিত করতে পারা, ধারাবাহিকভাবে করা নেক আমলের উপকার পরিপূর্ণভাবে পাওয়ার মাধ্যম। যেকোনো নেক আমল নিয়মিত না হলে ওর উপকার পরিপূর্ণ হয় না। যার কারণে হাদিসে আসছে, খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। উত্তম আমল যেটা নিয়মিত হয়, হোক অল্প। এজন্য যে কোনো নেক আমল নিয়মিত করার ব্যাপারে যত্নবান হতে হবে। কারণ আমলটা যেন নিয়মিত হয় তার জন্য করণীয় কি, এটা হলো প্রশ্ন, অনেক উপকারী প্রশ্ন। এক তো হলো হিম্মত। মানুষ হিম্মত নামক এক অসম্ভব শক্তি আল্লাহ দিয়ে রাখছে, এটাকে কাজে লাগানোর জন্য। মানুষের ভিতরে থাকা ইচ্ছা শক্তি অনেক বড় এক শক্তি। ইচ্ছা শক্তিকে জাগ্রত করা, যে আমাকে এই কাজটা করতে হবে আর নিয়মিত করতে হবে। ইচ্ছা শক্তি যদি জাগ্রত করতে পারে তো বলা হয় এটাই হলো ইসমে আজম। ইসমে আজমের কথা যারা জানে তারা এটা বুঝবে সহজে। আল হিম্মা, হিম্মত হলো ওই ইচ্ছা শক্তিকে পরিপূর্ণ জাগ্রত করার অবস্থা। ইয়াল ইসমুল আজম। তো আমাকে এই কাজটা করতেই হবে, নিয়মিত করতে হবে, এই ইচ্ছাকে প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় আনা, আজমে মুসাম্মাম বানানো। এখন প্রশ্ন হলো, ইচ্ছা শক্তি জাগবে কিভাবে? ইচ্ছা শক্তি জাগে ইচ্ছা শক্তিওয়ালা মানুষের সোহবত এবং তাদের জীবনী পড়ার মাধ্যমে। হিম্মতে আলী যাদের, তাদের জীবনী পড়া, তাদের সোহবতে যাওয়া, এটা ইচ্ছা শক্তি বৃদ্ধি পাওয়ার বড় মাধ্যম। তো আমলকে ধারাবাহিক ধরে রাখতে পারার এক নম্বর বলা হলো ভিতরের থাকা ইচ্ছা শক্তিকে জাগ্রত করা, ইচ্ছাকে আজমে মুসাম্মাম পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করা। ২ নম্বর, আমলের পরিমাণ এত বেশি না করে ফেলা যেটা নিয়মিত করা সম্ভব হয় না। আমলের পরিমাণ এতটুকু রাখা যেটা নিয়মিত করা সম্ভব হয়। ৩ নম্বর, গুনাহের ব্যাপারে খুব মহতাত হওয়া, কারণ গুনাহের কারণে আমলের তৌফিক সরে যায়। যে আমলটা নিয়মিত হইতেছিল, কোন গুনাহের কুফল ওই আমলের তৌফিক আর হয় না। তো গুনার ব্যাপারে মহতাত হওয়া, আর কখনো হয়ে গেলে সাথে সাথে ওযু করে ২ রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করা, ইস্তেগফার, তওবা করা। তো সংক্ষেপে এই ৩টে কথা, যে আল্লাহর দেওয়া ইচ্ছা শক্তিকে ব্যবহার করা, এটাকে বাড়ানোর চেষ্টা করা। আর ২ নম্বর, আমলকে এতটুক পরিমাণে রাখা যেটা নিয়মিত করা সম্ভব হয়। আর ৩ নম্বর, গুনাহের ব্যাপারে খুব মুহতাত হওয়া, কারণ গুনাহের কারণে আমলকে ধারাবাহিকভাবে তো অনেক দূরের কথা, অনেক সময় আমলের তৌফিকও হারায় যায়। আল্লাহ তাআলা আমাদেরকে
সমস্ত নেক আমালকে নিয়মিত করার তৌফিক দান করেন। মাওলানারা সামনে খাস আহলে ইলম ওনারা সামনের দিকে, আর আগামীতে মনে হয় একটা জায়গা ঠিক করে ফেললে সহজ হলো। ওলামায়ে কিরাম বিষয়ে যারা আসেন, হুজুর মুস্তাজাবুদ দাওয়াত কিভাবে হওয়ার চেষ্টা করতে পারি, মেহেরবানি করে যদি বলতেন উপকৃত হতাম। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার চিন্তার থেকে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পরে আমার দোয়াটা যেন ঠিক মতন হয়, এটাও তো খেয়াল রাখতে হবে। আহ, মুস্তাজাবুদ দাওয়াত যদি বানানো হয় তো উল্টো পাল্টা দোয়া করে তো নিজেরও ক্ষতি কারণ হবে, অন্যেরও ক্ষতির কারণ হবে। তো এর থেকে মুস্তাজাবুদ দাওয়াত না হওয়াই ভালো না? বলেন আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ যার দোয়া সবসময় কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার অনেকগুলো দিক আসতে পারে সামনে, যেমন পবিত্রতা, পবিত্র জবান বানানো, জবানকে পবিত্র বানানো। পবিত্র জবানের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। বরং জীবনকে পবিত্র বানানো, কারণ পবিত্র মানুষের জবান আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। জবান বরং পুরো জীবনকে পবিত্র বানানোর চেষ্টা করে। এরপরে জবান সবার কল্যাণকামী জবান বানানো। জবান একদিকে পবিত্র বানানো, আর একদিকে জবানকে কল্যাণকামী জবান বানানো। যে কোনো পরিস্থিতি হোক, আমার জবান কারোর ক্ষতি চায় না, আমার জবান সবসময় সবার উপকার চায়। তো এই জবান আল্লাহ তাআলা খুশি হন এবং জবানকে কবুল জবান বানায় দেন। একটা হলো জবানকে পবিত্র রাখা, জীবনকে পবিত্র রাখা, জবানকে মানুষের উপকারী জবান বানানো, কারোর ক্ষতি কামনার জবান না বানানো। জবান যেন সবসময় সবার কল্যাণে, এমনকি যে আমারকে ক্ষতি করে তারও উপকারে জবান ব্যবহার করা। হ্যাঁ, যে তার জবানকে সবার উপকারে ব্যবহার করে, এমনকি যে তাকে ক্ষতি করে তারও উপকারে তার জবান ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা এই জবানকে কবুল জবান বানান। আল্লাহ তাআলার পরে সুধারণা রাখা, এটা এর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল জবান নসিব করেন, আর কবুল জবান ব্যবহারের ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে তার মর্জিতে ব্যবহার করার তৌফিক দান করেন। জবান কবুলও হোক, আর জবান আল্লাহর মর্জিতে ব্যবহারের জবান হোক। তো জবান যদি পবিত্র হয়, জবান যদি সবার কল্যাণে ব্যবহার হওয়া জবান হয়, তো ইনশাআল্লাহ এ জবান আল্লাহ তাআলার কাছে কবুল জবান হবে। হযরত আমি শুনেছি যে সয়াবিন তেলে নাকি শূকরের চর্বি মিশ্রণ থাকে, এর বাস্তবতা কতটুক? মুফতি মানসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম সয়াবিন তেল থেকে নিষেধ করেন। এ ব্যাপারে আপনার অভিমত কি জানালে উপকৃত হব।
আমার কাছে এমন কোনো তথ্য নাই, এটা রেখে দাও, এটা পরে খোঁজ নিতে হবে। আপনাদের কারোর কাছে এর কোনো ফাইনাল সংবাদ আছে? শোনা সংবাদ না, প্রমাণিত বা নির্ভরযোগ্য কোনো সংবাদ থাকলে জানায়েন, আর এটা রেখে আমাকে পরে দিয়ে। হুজুর, ওয়াসওয়াসা রোগীর জন্য ওযু, গোসল এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কি করণীয় বললে ভালো হতো? ওয়াসওয়াসা বিভিন্ন ধারার ওয়াসওয়াসা হয়। এখানে যে উদাহরণ দিছে এর দ্বারা মনে হয় ওয়াসওয়াসা হলো ওযুর সময় হাতটা ঠিক মতন ধোয়া হলো কিনা, শুকনা রয়ে গেল কিনা, এই ধরনের ওয়াসওয়াসা হবে আর কি। ওযু গোসলে ওয়াসওয়াসা। আর অন্যান্য ইবাদতের ওয়াসওয়াসা যেমন নামাজ, আমার 3 রাকাত হলো না 4 রাকাত হলো, এই ওয়াসওয়াসা। তো এই ধারার ওয়াসওয়াসার সহজ সমাধান হলো ওয়াসওয়াসাকে কোনো সময় গ্রহণ না করা, গুরুত্ব না দেওয়া। যে ওয়াসওয়াসাকে গুরুত্ব দিবে সে ওয়াসওয়াসার থেকে বাঁচতে পারবে না। আহ, ছোটবেলায় বাচ্চারা অনেকে একটা খেলা করে, কে কাকে রাগাইতে পারে। হ্যাঁ, তো যে কথা বললে সে রাগে, ওই কথা তাকে বারবার বলে, আর সবাই মজা নেয়। আচ্ছা, এখন এর থেকে বাঁচার পথ কি? ও যদি বুদ্ধিমান হয় তাহলে ওই কথার পরে রাখবে না। একবার, দুইবার, 10 বার রাগ না করার পরে দেখে যে না, এতে রাগে না, তখন বলা এমনিই বন্ধ করে দিবে। বুঝছে না? তো ওয়াসওয়াসা কারণে, যে ওয়াসওয়াসাকে গুরুত্ব দেয়, ওয়াসওয়াসার কারণে পারিশান হয়, ওয়াসওয়াসার কারণে বিচলিত হয়, শয়তান দেখে একে তো পারিশান করার সুন্দর পথ পেয়ে গেছে, একে শুধু ওয়াসওয়াসা দিবে, আর এ পারিশান হতে হতে বেহাল অবস্থা হবে। সহজ সমাধান হলো ওয়াসওয়াসাকে কোনো গুরুত্বই দিবে না। শয়তান দেখবে 2 বার, 10 বার, 20 বার, এ তো ওয়াসওয়াসাকে আমলেই নেয় না। তো খুব সহজেই ওয়াসওয়াসা কমতে থাকবে। হ্যাঁ, 3 বার আমার ধোয়া সুন্নাত। হাত আমি 3 বার ধোয়ার পরে যদি মনে হয় কোথাও শুকনা রয়ে গেছে, তো মনকে বলবো, মন শুকনা থাকলেও আমি আর ধুবো না, আল্লাহ আমার শুকনোটাকে ভিজা বানাই কবুল করবে। বুঝতে না? নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, মনকে বলা যে মন, তুই ঠিকই বলতেছিস, 3 রাকাতই হয়েছে, এরপরেও আমি আর পড়বো না, আল্লাহ আমার 3 রাকাতরে 4 রাকাত বানাই কবুল করবে। বুঝতে না? এ হইতেছে ওয়াসওয়াসার থেকে বাঁচার পথ। এটা সবার জন্য না, যে ওয়াসওয়াসার রোগী তার জন্য বলতেছি। হঠাৎ আপনার মনে হইতেছে একদিন যে আসরের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আপনি ওটাকে 3 রাকাত ধরে 4 রাকাত পুরা করবেন। আলোচনা চলতেছে যে ওয়াসওয়াসার রোগী প্রায় হতে থাকে। তো এর বাঁচার পথ কি? এর বাঁচার পথ এটাই যে ওয়াসওয়াসাকে গুরুত্ব না দেওয়া। 3 বার হাত সুন্দর করে ধুয়ে নিলেন, এরপরে যদি মনের মধ্যে আসে যে না, এটা শুকনা রয়ে গেছে মনে হয়, তো মনকে বলা, মন, হ্যাঁ শুকনাই আছে, তুই ঠিকই বলতেছিস, এরপরেও আমি আর ধুবো না, আমার শুকনাকে আল্লাহ ভিজা হিসাবে কবুল করবে। হ্যাঁ, নামাজ 3 রাকাত হইতেছে মনে হয়, আচ্ছা ঠিকই বলতেছি, 3 রাকাতই হয়েছে, আমি এরপরে আর রাকাত বাড়াবো না, আল্লাহ আমার 3 রাকাতকে 4 রাকাত বানাই কবুল করবে। তো এইভাবে ওয়াসওয়াসাকে একদম গুরুত্বহীন করে দেওয়া, এটা ওয়াসওয়াসার থেকে বাঁচার সহজ পথ।
আল্লাহ রব্বি। ইসলামী পরিভাষায় স্বামী নিজের স্ত্রীকে কি বলে ডাকবেন? বিপরীত দিকে স্ত্রী তার স্বামীকে কি বলে ডাকবেন? ওয়াহার সুন্নাত তরিকা কি জানালে উপকৃত হব। আল্লাহ রব্বি। এখানে কোনো ডাক নির্দিষ্ট করে দেওয়া হয় না। স্বাভাবিকভাবে আহ বয়সে তো স্বামী বড়ই থাকে, স্বামী তার স্ত্রীকে নাম নিয়ে ডাকে। সন্তান হওয়ার পরে সন্তানের দিকে নিসবত করে অমুক বলে ডাকে, যেটা আরবের মধ্যে ওই যে আবু শব্দ, উম্মু শব্দ দিয়ে ব্যবহার করার রেওয়াজ থাকে। কুনিয়াতি নাম, অমুকের আব্বা, অমুকের আম্মা, অমুকের আব্বা, অমুকের আম্মা, এ শব্দ ব্যবহার করতে পারে। কেউ যদি তার কোনো আদরের নাম দিতে চায় দিতে পারে। নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, এটা হচ্ছে হুমায়রা একটা হলো লাল, আর তাসগীরের কারণে এর অর্থ হবে টুকটুকে লাল আর কি। এটা আদরের নাম। এই ধরনের কোন নাম কেউ যদি দিতে পারে তার ব্যাপারে। আল্লাহ রব্বি। আমার জানার বিষয় হলো তাসাউফের সার বক্তব্য কি? তাসাউফের মেহনতের দ্বারা মূল মাকসাদ কি? আল্লাহু আকবার কাবীরা। এটা বিভিন্ন তাবিরে কথা সামনে আসতে পারে। তাসাউফের সার বক্তব্য হলো পবিত্র জীবন গ্রহণ করা আর নূরান্বিত জীবন গ্রহণ করা, যেটাকে সজ্জিত জীবন বলতে পারেন। একদিকে হলো পবিত্র জীবন, যার অপর নাম তাকওয়া। এটা হইতেছে এই মেহনতের উদ্দেশ্য, যে বাহির জীবনের পবিত্রতা না, শুধু ভিতর জগতেরও পবিত্রতা, চিন্তা ভাবনা পবিত্র বানানো, অন্তর জগৎকে পবিত্র বানানো, হিংসা থেকে পবিত্র হওয়া, অহংকার থেকে পবিত্র হওয়া, লোক দেখানো মানসিকতা রিয়া থেকে পবিত্র হওয়া, সংকীর্ণ মানসিকতা থেকে পবিত্র হওয়া, দুনিয়ার টান মোহ থেকে পবিত্র হওয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, এগুলোর টান থেকে, মোহ থেকে পবিত্র হওয়া। এ হইতেছে একটা হলো পবিত্রতার ধারা, যেটার কারণে এটাকে তাসকিয়া বলা হয়। কোরআনের শব্দ ওয়ায়ুযাক্কিহিম, তাসকিয়া মানে হইতেছে পবিত্র করা। তো পবিত্রকরণ, এটা হইতেছে প্রথম উদ্দেশ্য তাকওয়া, পবিত্র জীবন। দ্বিতীয় হলো অন্তরের সমস্ত ভালো গুণ দ্বারা অন্তরকে সজ্জিত করা, ইখলাস দ্বারা সজ্জিত করা, বিনয় দ্বারা সজ্জিত করা, আখেরাতের টান দিয়ে অন্তরকে সজ্জিত করা, আল্লাহর মহব্বত ভালোবাসা দ্বারা অন্তরকে সজ্জিত করা। বাহির জগৎ তো সজ্জিত করবেই নামাজ দ্বারা, আমালে সালেহা দ্বারা, আর ভিতর জগৎকেও সে সজ্জিত করবে ভিতর জগতের এই সমস্ত গুণাগুণ দ্বারা। আর এই সজ্জিত যত হবে ততই নূরান্বিত হবে। যত সজ্জিত হবে, একদিকে যত পবিত্র হবে আর যত সজ্জিত হবে, তো তার জবান নূরে নূরান্বিত হবে, তার দৃষ্টি নূরে নূরান্বিত হবে, তার সবকিছু নূরে নূরান্বিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি নূরা ওয়া ফি লিসানি নূরা। আল্লাহ আমার চোখে নূর দেন, আমার জবানে নূর দেন, আমার হাতে নূর দেন, আমার চলাতে নূর দেন, আমার ধরাতে নূর দেন। হ্যাঁ, বলতে বলতে এক সময় বলতেছে, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহ আমারই নূরে নূরান্বিত করে দেন, আমাকে নূরে নূরান্বিত করে দেন। আমি নূরে নূরান্বিত কিভাবে হব?
ওই পথ যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে নূরে নূরান্বিত হতে থাকবে, পরিণতিতে এক সময় সে নিজেই নূরে নূরান্বিত মানুষ হয়ে যাবে। আর এই দুইটা, পবিত্র জীবন আর সজ্জিত জীবন। সজ্জিত জীবন, হাদিসের ওই শব্দ আলোচনা করেছিলাম, ইহসান। ইহসান মানে যে কোনো বিষয়কে সুন্দর থেকে সুন্দর করা, দৃষ্টিকে সুন্দর থেকে সুন্দর বানানো, জবানকে সুন্দর থেকে সুন্দর বানানো, চিন্তা ভাবনাকে সুন্দর থেকে সুন্দর বানানো, নামাজকে সুন্দর থেকে সুন্দর বানানো, তিলাওয়াতকে সুন্দর থেকে সুন্দর বানানো, বাহ্যিক কোয়ালিটিতেও আভ্যন্তরীণ কোয়ালিটিতেও। হ্যাঁ, এটা হইতেছে পুরা দিন ও ইসলামের খোলাসাও, পবিত্র জীবন আর সজ্জিত জীবন। তো এই উদ্দেশ্যে আমাদের সুলুকের যে ওজিফা, ওজিফা আদায়ের শুরুতে একটা দোয়া পড়া হয়, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই যে দোয়া, দুই শব্দ, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক, এটা হইতেছে পবিত্রতার জীবন পাওয়ার দোয়া। আর ওয়ানাউয়ির কলবি বিনূরি মারিফাতিক, এটা হলো সজ্জিত জীবন, নূরান্বিত জীবন পাওয়ার দোয়া। তো বলতে পারেন পুরা সুলুকের মেহনত, আত্মশুদ্ধি তাসাউফের মেহনতের নির্যাস বক্তব্য এই দুইটা। এটা হলো আমভাবে বলতে পারেন। আর এক তাবিরে বলা হয় সুলুকের এই মেহনতে আবদিয়াতের মাকাম আর ইহসানের মাকাম অর্জন করা। মাকামে আবদিয়াত আর মাকামে ইহসান। মাকামে আবদিয়াত হলো আমি আমার সমস্ত কাজে আমার মাওলার মুহতাজ, আল্লাহর তৌফিক ছাড়া আমার জবানও অচল, চোখও অচল, হাতও অচল, সবকিছুই অচল। মুখে উঠানো পানিটাও আমি যে পান করতে পারবো, সম্ভব না। পেটে ঢুকে যাওয়া পানিটা হজম করতে পারবো, সম্ভব না। আমার জীবনের সব ক্ষেত্রে আমি আমার আল্লাহর মুহতাজ, কদমে কদমে, পলকে পলকে আল্লাহর মুহতাজ আমি। তো এটা হলো আবদিয়ত, এটা হলো আবদিয়ত। আর আল্লাহ মিলবে কেমনে? জীবন পবিত্র বানালে। আল্লাহ মিলবে কেমনে? জীবনকে সজ্জিত জীবন বানালে, আল্লাহর মানুষ হয়ে যাওয়া। আর ইহসান হলো এরই আর এক তাবির বলতে পারেন, পাশাপাশি সবসময় আল্লাহকে অনুভব করতে পারা জীবন, আল্লাহকে অনুভব করতে পারা জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আত্মশুদ্ধির মানে এরকম প্রোগ্রামে আসা না। আত্মশুদ্ধির মানে শুধু জিকির মামুলাত আদায় করা না। আত্মশুদ্ধির মানে শুধু বায়াত হওয়া না। এগুলো তো মাধ্যম। আত্মশুদ্ধি তাসাউফের মূল মেহনত হলো অন্তরকে পবিত্র বানানো, জীবনকে পবিত্র বানানো। আর দুই, অন্তরকে সজ্জিত বানানো, জীবনকে সজ্জিত বানানো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর কোনো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, এত অল্পতে শেষ হয়ে গেছে, তাহলে তো কথা আরো খুলে বলা যেত। চলেন আজকে অন্য একটা আমল আছে, ওই আমলটাকে আমরা পুরা করে নিই। আপনারা শুনলে খুশি হবেন। আমাদের দিনী মেহনতের কি প্রশ্ন আসছে, আমি তো অন্য আলোচনায় চলে গেছি আবার। হ্যাঁ, আল্লাহ রাব্বি। হযরত চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি? যে চেয়ারে ছাড়া বসতেই পারে না, চেয়ার কেন্দ্রিক মানুষ, সে তো মাজুর। কিন্তু বসে পড়েও যদি
নামাজ পড়া যায়, তো সে জমিনে বসেই নামাজ পড়বে, রুকু সাজদা ইশারা করে করবে, অসুবিধা নেই। কিন্তু যে চেয়ার কেন্দ্রিক জীবন, তার হিসাব ভিন্ন। আল্লাহ রব্বি, তো বলতেছিলাম দিনই মেহনতের উদ্যোগে যে কাজগুলি আলহামদুলিল্লাহ চলতেছে, তার মধ্যে বড় একটা উদ্যোগ, যেটা সব জায়গায় আমি বলতেছি, আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগ প্রত্যেক এলাকায়, প্রত্যেকটা মসজিদে মসজিদে আল্লাহ কবুল করেন। হ্যাঁ, সেটা হলো প্রত্যেকটা মুসলমান যেন কোরআন পড়তে পারে এবং দ্বীনের জরুরি মাসলা মাসায়েল জানতে পারে। প্রত্যেকটা মুসলমান শুধু নামাজ পড়তে পারার যোগ্য না, প্রতিটি মুসলমান যেন ইমাম হওয়ার যোগ্য হয়ে উঠতে পারে। আলহামদুলিল্লাহ, এই আলোচনা, এই মেহনত, আল্লাহ তাআলার মেহেরবানি। একবার বলছিলাম, আমার জানা মতে আমাদের সাথীদের মধ্যে এই মেহনতে এখন প্রায় 2000-এর উপরে হবে, যারা আলহামদুলিল্লাহ এই বয়স্ক কোরআনের ধারাতে মেহনত করে তারা কোরআন শিখতেছে, দিন শিখতেছে। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আমাদের এখানেও এলাকাতে আলহামদুলিল্লাহ আহ 6টা ব্যাচ চলতেছে। তো ওই ব্যাচগুলির মধ্যে একটা ব্যাচ মনে হয় এখন, না, ওনারা আলিফ থেকে শুরু করে ওনারা আলহামদুলিল্লাহ এটা আমপারা শুরু করার স্তরে এসে গেছে। ওনারা চাইতেছিলেন স্বতন্ত্র একটা সময় দিয়ে ওনাদেরকে আমপারাটা শুরু করানো। আর আমারও খুব লোভ লাগে এই ধরনের দাওয়াতে হাজির হতে, কিন্তু আশা হলো মাত্র, সময়ও খুব কম। তো চিন্তা করলাম যে আলোচনা তো এখানে মাঝে মাঝে করা হয়, তো আজকেরা এই ব্যাচটাকে এখানেই ইফতেতাহ করে দিলে ওনারাও সবার দোয়া পেয়ে গেলেন। আর যারা এখনো কোরআন শেখার মেহনতে শরীক হয় নাই, তারাও ওনাদেরকে দেখে আহ, উৎসাহিত হলেন। আল্লাহ তাআলা কবুল করেন। তো ওই আমলটা আমরা এখন সেরে নিই। আল্লাহ তাআলা, এখন তো দ্বিতীয় আমল শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওটা এনার কাছে জমা করে দিলে হয়। একটু সামনে কতজন আজকে শুরু করবে ওনারা? বুঝলে? হবে। আল্লাহ তাআলা কবুল করেন। যে 16 জন আমপারা, তাই তো? যে 16 জন ওনারা একদম চারিপাশে একটু বসার পরিবেশ করে দেন, মাশাআল্লাহ। আমপারাটা তোমরা হাতে নাও, কথা শেষ করে তারপরে আমি শুরু করার সময় ওটা হাতে দিও। আল্লাহ, আল্লাহ। 16 জন আসছে সবাই? 1 2 3 4 5 6। আল্লাহ, এনাদের মধ্যে সবচেয়ে মুরব্বী কে? এই 2 জন মনে আছে। চাচা সবচেয়ে মুরব্বী। আপনি দাঁড়ান, সবাইকে একটু দেখায় আপনাকে। এখানে আসেন আপনি, এই জায়গায় দাঁড়ান।
আল্লাহ রাব্বি। এই যে দাড়ি পাকা মানুষ আলিফ বা শুরু করে আলহামদুলিল্লাহ, আজকেরা আম পাড়া শুরু করবে। মন চায় না আমরা সবাই শুরু করতে পারি? সবার মন চায়। এই বয়সে যদি পারে তাহলে আমরা পারবো না কেন? আল্লাহ তাআলা কবুল করেন। আর দাড়ি পাকার মধ্যে কে কে আছে ওখানে আপন জায়গায় একটু দাঁড়াইলে সবাই দেখলো, অন্যরা হিম্মত পাবে আর আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। যাদের দাড়ি পেকে গেছে, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একসাথেই পাঁচজন না লাইনে দাঁড়ায় দিলে আরো বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, আল্লাহ মুবারক করেন। আপনারা সবাই এনাদের জন্য দোয়া করবেন। এই আমলটা অনেক উপকারী আমল। দেখেন, কোরআন নূর। যার জীবন কোরআনের সাথে যত সম্পৃক্ততা বাড়বে, আল্লাহ তাআলা তার জীবনকে তত নূরে নূরান্বিত করবে। আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহর মানুষ বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে দুইটা নেয়ামত দিচ্ছেন, সেটা হলো এক নম্বরে কোরআনে কারীম। আজকের মানব জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর মানুষ বানানোর জন্য এক নম্বর নেয়ামত কি দিচ্ছেন? কোরআন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। আর দুই, এই কোরআনের জীবন্ত উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের মাইল ফলক হিসেবে দিয়েছে। তো নবীজির সাথে সম্পর্ক বাড়ানো। তো যে কোরআনের সাথে আর নবীর সাথে সম্পর্ক যার জুড়বে, সম্পর্ক বাড়বে, যত যত বাড়বে, তার জীবন আল্লাহকে পাওয়ার দিকে তত তত অগ্রসর জীবন হবে। দিন শেখা, এই তো দিন, সার কথা। কোরআন শেখো, নবীকে সামনে রাখো। কোরআন ও হাদিস, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আরো যদি ব্যাপক শব্দে আনা হয়, তো এরই মাজমুয়া হলো দিন, এরই অপর নাম হলো দিন। তো যারা দিন শিখার ছাত্র হবে, আল্লাহর কাছে তারা কতটা দামি। আহ যদি কেউ মন থেকে আল্লাহকে পাওয়ার জন্য এই এলমে দিন শিখার ছাত্র হয়, তো আল্লাহর কাছে এরা এত দামি, এত দামি। এরা যখন কোনো পথ ধরে চলে, তো ফারিস্তা এদের সামনে পড়লে ফারিস্তা এনাদের সম্মানে দাঁড়ায় যায়। যিনি যারা এই দিন শিখার ছাত্র হয়, এনারা গোটা মানব জাতি না, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর রহমত। কেমন রহমত? হচ্ছে গোটা সৃষ্টি জগতের সমস্ত প্রাণী, এদেরকে কেন্দ্র করে আসমান থেকে যে রহমত নাজিল হয়, তারা পায়। যার কারণে হাদিসে আসছে, এই দ্বীনের ছাত্র যারা, গর্তের পিপিলিকাও তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছও দোয়া করে। এর মানে কি শুধু এরা দুই শ্রেণী দোয়া করে আর কেউ দোয়া করে না? না, মানে এরাও পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। মানে গোটা সৃষ্টি জগৎ তাদের জন্য দোয়া করে। কেন দোয়া করে? কারণ এনাদেরকে কেন্দ্র করে আসমান থেকে যে রহমত আর বরকত আসে, সেই রহমত আর বরকত গোটা সৃষ্টি জগৎটা, এমনকি এই গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ হতো। তাই তারা কৃতজ্ঞতা আদায়, কৃতজ্ঞতা স্বরূপ যাদের মাধ্যমে রহমত আর বরকতটা এসেছে, তাদের দোয়া করে। চিন্তা করেন কি পরিমাণ বরকতের মানুষ এনারা।
আল্লাহ আল্লাহ রাব্বি। সে যে কয়টা পা উঠায়, দুনিয়ার চোখ দেখে জমিন অতিক্রম করতেছে, কোরআন ও হাদিস বলে আরে না, তার প্রতিটি কদম জান্নাতের পথ অতিক্রম করতেছে। মান সালাকা তরিকান, হ্যাঁ, একটা শব্দ রয়ে গেছে, মান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ভাইরা আমার, আর সব থেকে বড় প্রাপ্তি আমার কাছে যেটা অসংখ্যবার শোনানো হয়েছে, এই পড়া অবস্থায় পড়া শেষ হয় নাই, পড়ার মাঝপথ মানে পড়া আগাইতে পারে না, মন খারাপ হয়, তাই না? এই শব্দটা খেয়াল রাখেন, তাহলে দেখবেন তার আর খারাপ লাগবে না। যে পড়া শেষ করতে পারে নাই, মাঝপথে মৃত্যু এসে গেছে। তো নবীজির হাদিস দ্বারা বুঝে আসে এই মৃত্যু শুধু কোনো সাধারণ মৃত্যু না, এটা শুধু জান্নাতি মৃত্যু না, নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু হবে। মাঝপথেও যদি মৃত্যু আসে, ভাই আমি পড়া শেষ করতে পারলাম না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লেগে তো থাকতে পারবো। লেগে থাকলে আল্লাহ তাআলা আমার যখন মৌত আসবে, আমি যখন তখন যেন দিন শিখার ছাত্র, কোরআনের ছাত্র, দিন শিখার ছাত্র, তা আমার এই মৃত্যুটা হবে নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। শুধু একটা শর্ত, এই কেন কোরআন শিখতেছেন, কেন দিন শিখতেছেন? মানুষ বলবে দেখো এই বয়সেও সে কোরআন শেখে, কত ভালো। এই জন্য হ্যাঁ, ভালো তেলাওয়াত শিখে স্টেজে স্টেজে আমি তেলাওয়াত শোনাবো আর মানুষের বাহবা পাবো, এই জন্য। কি জন্য? নবীজির আল্লাহর সন্তুষ্টিটা তো মূল, আর সেই সন্তুষ্টি পাওয়ার জন্য এটা পথ। আমি দিন শিখব আল্লাহকে খুশি করার জন্য, আমি দিন শিখব দিন আমার জীবনে আনার জন্য, আমি দিন শিখব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। তো যে আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য বানায়, দিন নিজের জীবন থেকে শুরু করে আল্লাহর জমিনে তার পারকতায় যত দূর আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার মানসিকতা রাখে, এই সব তখন এই জ্ঞান, কল্যাণের জ্ঞান, উপকারী জ্ঞান, যে জ্ঞানের ব্যাপারে নবীজি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আর যদি এলেম শিখার মধ্যে এইগুলো মনের মধ্যে না থাকে, আল্লাহর সন্তুষ্টি মুখ্য না হয়, আল্লাহর দিন জীবনে আনা উদ্দেশ্য না হয়, তাহলে এই জ্ঞান চর্চা, এই দিন শিখা, এই কোরআন শিখা, এই এলেম শিখা, এটা আমার জন্য নেয়ামত না, এটা আমার জন্য বিপদে। নবীজি শয়তানের থেকে যেমন পানা চাইতেন, এমন জ্ঞান শিখার থেকেও পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, যে জ্ঞান উপকারে আসে না, আমি আপনার কাছে আশ্রয় চাই, এমন জ্ঞান আমাকে দিয়েন না। কারণ এই জ্ঞান হাসরের ময়দানে তার বিপক্ষে সাক্ষী
সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ 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 রাব্বি। এই জন্য ভাইয়ের আমার, আজকের মজলিসে যারা আছে আমার অনুরোধ থাকবে, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সারাটা জীবন দিন শিখার ছাত্র হয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র হয়ে থাকা, দিন শিখার ছাত্র হয়ে থাকা, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, আর কোরআনের জীবন্ত উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বাড়ানো। তো ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনি ফারিস্তাদের কাছেও সম্মানিত মানুষ হবে। কতটা সম্মানিত, ফারিস্তা আপনার সম্মানে দাঁড়ায় যাবে। আপনি বরকতে পরিপূর্ণ একটা মানুষ হবেন, এতটা বরকতপূর্ণ মানুষ যে আপনাকে কেন্দ্র করে যে বরকত আসবে তা মানব জাতি না, শুধু গোটা সৃষ্টি জগৎ ভোগ করবে। আর সমস্ত সৃষ্টি জগতের দোয়া আপনি পাইতে থাকবেন। আর সব থেকে বড় পাওয়া হলো আখেরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সুযোগ মিলবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তবে সেদিন আজকে রাতে কত বয়স হবে আপনার? 60। আল্লাহু আকবার কাবীরা। 60-এর উপরে তার কেউ না এখানে? গত কয়েক বছর আগে আহ, এই উদ্যোগে এক আল্লাহর বান্দা শুরু করছিল, যখন উনি তাস্কেরা শুরু করতেছেন আমপারা, বয়স তখন 60। আর আমি যার গল্প শোনাইতেছি আমার ধারণা তার বয়স 80-85-র আশপাশে। এর কয়েক বছর পরে, শুরু করার 2-1 বছর পরে কোরআন শুরু করছে, এরপরে কোরআন শেষও করছে আলহামদুলিল্লাহ। এবং এক মাহফিলে তাদের, যারা কোরআন শরীফ শেষ করছে তারা সরাসরি পুরস্কার নিচ্ছে আমার হাত থেকে। ওখানকার ব্যবস্থাপনায় যারা ছিল তারাই উদ্যোগ গ্রহণ করছিল। এত খুশি লাগছে, প্রথম সে 80-85 বছর লোকটা যখন পুরস্কার নিতে আসতেছে কোমর বাঁকা, কোমর বাঁকা হয়ে গেছে, ওই মানুষটা প্রথম পুরস্কার নিল। এর এক পরের বছরই সম্ভবত তার মৃত্যুর সংবাদ পেলাম, আমি নিজেই তার জানাজায় হাজির হয়েছি। এই জন্য ভাইরা আমার, 80 বছর 85 বছর বয়সের এক বৃদ্ধ যদি আলিফবা শুরু করে, আমপারা শুরু করে, কোরআন শরীফ শুরু করে, পুরা কোরআন শেষ করে পুরস্কার নিতে পারে, আমরা এখানে কে আছি হিম্মত না করার? এই বয়সের মানুষ যদি হিম্মত করতে পারে, আমাদের প্রত্যেকেরই হিম্মত করা উচিত। আল্লাহ তাআলা কবুল করেন। তো আজকে এখানে আপনাদের সামনে আল্লাহ তাআলা এইভাবে এনে দিচ্ছেন। সাধারণত এটা তো আমি এই প্রোগ্রামে না, আলাদা ভাবেই করি। আজকেরা যেহেতু সবার সামনে এসে গেছে, তো এনাদের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন। 2, আজকেরা শুধু ইনারা না, এই বয়স্ক শিক্ষার ধারাতে যারা আছে সবার জন্য দোয়া করবেন। আর সব এরপরের দোয়া, আমার ওই দিলের তামান্না, আল্লাহ তাআলা যেন এই উদ্যোগ প্রতিটি মসজিদে মসজিদে আল্লাহ কবুল করেন, এবং প্রতিটি মসজিদে এমন ভাবে কবুল করেন যে ওই মসজিদ মহল্লার 100 জনের 100 জন যেন কোরআন শিখার ছাত্র হয়ে যায়। এই দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। দেন কয়বার দিয়ে দেন।
সবার হাতে পড়ছে, যাদের আল্লাহ হ্যাঁ, হয়ে গেছে না? এখানে এনার সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি। আমি পড়তেছি, আমার সাথে আপনারা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। একজন আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে পড়েন দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মন তো চাইতেছিল সবার থেকে শুনি, বাকি সবার পক্ষে একজন বললো আজকে তো ইফতেতা। সবাই আমরা দোয়া করি এনাদের জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. মাওলায়ে কারীম, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। মাওলায়ে কারীম, আমাদের প্রত্যেককে আপনার কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আল্লাহ, এই কর্মব্যস্ততার ভিতরে আপনার এই বান্দাগুলি আপনার কোরআন সাথে সম্পর্ক বাড়ানোর জন্য, আপনার কোরআন তিলাওয়াত শেখার জন্য আল্লাহ ছাত্র হয়ে গিয়েছে। আল্লাহ, আমাদের এই ভাইদেরকে কবুল করে নেন, প্রত্যেককেই কবুল করে নেন।
আল্লাহ এই ভাইদের প্রত্যেককে বেহতরিন কোরআন পড়ার মানুষ বানায় দেয়। আল্লাহ কোরআন সুন্দর তিলাওয়াত করার মানুষ বানায় দেয়। আল্লাহ কোরআন কিছু অংশ হিফজ করার তৌফিক দান করে। আল্লাহ কোরআন বুঝার তৌফিক দান করে। আল্লাহ জীবনে কোরআনের দাবিকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। মাওলাই করিম এই কোরআনের জীবন্ত উদাহরণ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের জীবনগুলিকে সাজিয়ে দেয়। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেয়, আমাদের বাহিরকেও নবীজির বাহিরের মতো সাজিয়ে দেয়। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেয়, আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো সাজিয়ে দেয়। হে আল্লাহ, জাসাতেদায়ে কেরামের উদ্যোগে মেহনতে চেষ্টায় আল্লাহ এই বয়স্কদের শিক্ষার কার্যক্রম চলতেছে। আল্লাহ তাদের সকলকে কবুল করে, জাযায়ে খায়ের দান করে। যে দিনই মেহনতের উদ্যোগে আল্লাহ এই বয়স্কদের কোরআন শিক্ষার কার্যক্রম চলতেছে, আল্লাহ আমাদের এই দিনই মেহনতকে কবুল করে। আল্লাহ আজকের মাজমাতে আমরা যারা আছি আমাদের প্রত্যেককেই কোরআন শিখার ছাত্র, দিন শিখার ছাত্র হয়ে জীবন কাটানোর তৌফিক দান। হে আল্লাহ, প্রতিটি মসজিদে মসজিদে এই কোরআন শিক্ষার কার্যক্রমকে আল্লাহ কবুল করে। মহল্লার প্রতিটি মানুষকে কোরআনের মানুষ বানায়। হে আল্লাহ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক এমন ভাবে কবুল করেন যে আখেরাতে যেন নবীদের কাছাকাছি ওই জায়গা আমাদের মিলে যায়। হে আল্লাহ, اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار، ونعوذ بك من سخطك والنار. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. নামাজের 15 মিনিট মতন সময় আছে, মনে হয় 15-20 মিনিট। আমরা নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে কাতারবন্দি হয়ে বসি। যাদের অজু আছে তারা এমনি বসে পড়ে। এই সময় দিন শেষ, রাত শুরু, এটাও দোয়া কবুলের একটা বিশেষ সময়। আমরা দোয়ার মধ্যে থাকি, সময় নষ্ট না করি। সুবহানাল্লাহ।